ইতালি মানে স্বর্গ, যেটা আমরা মনে করি বাংলাদেশ থেকে আমাদের বিশেষ করে চাহিদা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের কাছে, মানে ইতালির ভিসা বা ইতালি আসাটা একটা স্বর্গ মনে হয় যে ইতালি। তো যাক, ইতালি আসার ব্যাপারটা নিয়ে আমি বা ইতালির ভিসা সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। তা আপনারা আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত দেখলে আপনারা মনে করেন যে দালালদের বিভিন্ন প্রতারণা থেকে বাঁচতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে যে ব্যাপারগুলো আলোচনা করব সেটা হলো যে বাংলাদেশ এজেন্সিগুলো কীভাবে আপনাদের সাথে প্রতারণা করে বা দালালরা কীভাবে আপনার সাথে প্রতারণা করে, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন, আর আপনি কার মাধ্যমে আসলে নিশ্চিতভাবে আসতে পারবেন কম খরচে, বা দালালরা খরচটা কত টাকা নেয়, আর যদি আপনি কোনো আত্মীয় স্বজন আপনাকে হেল্প করে কত টাকা খরচ হবে, বা সিজনাল বিষয়গুলো আসলে কী কী, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আসলে কি মানে ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে, শর্ট ভিডিও করলে তো মনে করেন যে সমস্ত কথা বলা যায় না বা বলতে পারি না, দেখা গেছে শর্ট ভিডিওটাই সবাই দেখতে চায়। এখন হয়তো বা একটু লং হইলে আশা করি আপনারা একটু দেখবেন, তাহলে আপনাদের উপকৃত হবে। এবার একটা 20 মিনিট হোক আর 15, আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে শেষ করে দেওয়ার জন্য। তো যাক, আমাদের যেহেতু সোনার হরিণ মানে ইতালির ভিসা মানে সোনার হরিণ, তো প্রথম আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাকে বলি, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশে দেখবেন যে ইতালির ভিসা, ওয়ার্ক মানে ভিসা বা সিজনাল ভিসা মানে খুব মানে এমন অফার দেয় যে মনে করেন যে 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা অফার দেয় বিভিন্ন এজেন্সিগুলো। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি 4টে এজেন্সিতে ঘুরছি, 4টে এজেন্সির একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি। তো তারা যখন আপনি যাইবেন, আপনি অফার দেখলেন কি ভিসা হওয়ার পরে টাকা 3 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা, অনেক দারুণ অফার। তারপরে যখন যাইবেন আলোচনা করে সুন্দর করে আপনাকে বুঝাই দেওয়া হবে, সুন্দর করে আপনার ব্রেনটা ওয়াশ করে দেওয়া হবে, ওয়াশ করে আপনার পাসপোর্টটা আটকানো হবে। এখন দুইটা ওয়েতে, যদি আপনাকে দুইটা ওয়েতে মনে করেন যে এখানে আপনাকে করা হবে যে পাসপোর্টটা প্রথম আটকানো হবে। পাসপোর্টটা যখন আটকানো হবে তখন কি করবে, আপনি চলে যাবেন। তখন তাদের কাছে দুই প্রকৃতির লোক থাকে ওইখানে, আমি বিস্তারিত আলোচনা করব। এক প্রকৃতির লোক হয়েছে যে মনে করেন যে আমি আমার ভাইয়ের কাজ করছি, আমি এখন ইউরোপে আছি বা ইতালি আছি, আমি আমার ভাইয়ের একটা ভিসা বাইর করছি এখান থেকে। ভিসা বাইর করে বাইর হওয়ার পরে বাংলাদেশে কিছু কাজ থাকে। তো বাংলাদেশে যখন কিছু কাজ থাকে, এই কাজটা আমার ভাই করতে পারে না, এটা এজেন্সির সাহায্য নিতে হয়। কারণ এই জন্য এজেন্সির সাহায্য নিতে হয়, কারণ এজেন্সিরা জানে যে কী পেপারগুলো লাগবে, কোন পেপারগুলো লাগবে, সমস্ত পেপারগুলো আমার ভাই পারবে না। তো এজেন্সিরা এগুলো সব কিছু করে দেয়। আর বাংলাদেশে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে বাংলাদেশের প্রতিটা এজেন্সি কিন্তু এক একটা মন্ত্রণালয়, তাদের কাছে সমস্ত মন্ত্রণালয়ের সিল ছাপ্পর পাওয়া যায়। তো এটা মনে করেন নিজেরাই বোঝেন, আর বিস্তারিত কিছু বললাম না। এখন দেখেন আপনি কীভাবে প্রতারিত হচ্ছেন বাংলাদেশ এজেন্সির কাছে। আমি আমার ভাইয়ের জন্য যে ভিসা কপিটা পাঠাইছি বাংলাদেশে, তখন আমার ভাই একটা এজেন্সির সাহায্য নিছে। ফর এক্সাম্পল, একটা এজেন্সি মনে নাম বল, এটা যে কোনো একটা এজেন্সির কাছে গেল, আমার ভাই ওইখানে যাই ভিসাটা জমা দিল যে আমার এই ভিসাটা জমা আসছে, আমার আনুষঙ্গিক যত পেপার লাগে, ডকুমেন্টস লাগে, এটা আপনি মানে রেডি করে দিবেন, এবং কত টাকা আপনার কন্ট্যাক্ট হয়, 50,000 বলেন, 80,000 বলেন, একটা কন্ট্যাক্ট হয়। তো কন্ট্যাক্ট হইলে তো এজেন্সি মনে করেন কাজগুলো করে, কিন্তু ভিসাটা কিন্তু দেখেন আমার ভাই নিয়ে তাদের কাছে দিচ্ছে, মানে আমি ভিসাটা এখান থেকে পাঠাইছি, কিন্তু আমার ভাই তাদের কাছে নিয়ে ভিসাটা জমা দিচ্ছে, তারা খালি এটাকে রেডি করে দিবে। এখন এই যে আমার ভাইয়ের ভিসাটাকে দেখাইয়া তারা আরও 100 জন লোক নিয়ে আসলো। তো 100 জন লোককে কিন্তু তারা কি করবে, ডাকবে যে প্রথম কিন্তু কি বললো যে শুধু পাসপোর্ট দেন, ভিসা হওয়ার পরে টাকা। এটা বলার পরে যখন এই যে আমার ভাইয়ের যে ভিসার কাগজটা রেডি করতেছে তারা, তখন কী করবে, আপনার 1 সপ্তাহ পরে যখন আমার ভাইকে মেডিকেল করতে হবে, তখন আপনাদের সবাইকে ফোন দেবে যে আপনারা আসেন, আপনাদের সাথে জরুরি কথা আছে। সবাই মনে করেন যে আসলেন। আসার পরে এই যে আমার ভাই আরও 2-3 জন যারা ভিসা নিয়ে তাদের কাছে কাজ করতেছে, জাস্ট ফাইলটা রেডি করার জন্য কন্ট্রাক্টে কাজ করতেছে, তখন তাদেরকে সামনে রাখবে। এখন তারা দেখাবে যে এই 4 জনের ভিসা হয়ে গেছে। এখন এই 4 জনের ভিসা হয়ে গেছে, এখন দেখেন প্রুফ সহকারে এই যে 4 জনের ভিসাগুলো আপনাকে দেখাবে। আসলে কিন্তু এই ভিসাগুলো তারা করতেছে না, এই ভিসাগুলো তাদের ভাই অথবা তাদের নিকটাত্মীয় ইতালি থেকে পাঠাইছে। তারা জাস্ট মনে করেন যে ফাইলটা প্রসেস করার জন্য একটা এজেন্টের
মানে সাহায্য নিচ্ছে বাংলাদেশে কোনটাকে 50,000 80,000 এত টাকার মাধ্যমে। তখন আপনি কীভাবে প্রতারিত হচ্ছেন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করি। তখন আপনাকে দেখিয়ে বলা হবে এই যে 4টা বিষয় আমাদের হয়ে গেছে অলরেডি, এখন আপনি যেটা করতে হবে আপনি মেডিকেলটা করতে হবে। এখন এই মেডিকেলটা করার জন্য মিনিমাম আপনি তো ভিসা হওয়ার পর টাকা দিবেন, তাহলে আপনি মেডিকেল করাতে হবে। মেডিকেলের জন্য আমাদেরকে 10,000 বা 7,000 একটা অ্যামাউন্ট তারা করে, ধরেন না 10,000 টাকা দিতে হবে। আর বাকি টাকা আপনারা কিন্তু ভিসা হওয়ার পরে। তাহলে এই যে আপনার থেকে প্রথম একটা ধান্দা, প্রথম একটা ধোকা দেওয়া আপনাকে এই 10,000 টাকা আপনার থেকে নিয়ে গেল। আবার কি বলবে তাদের নির্ধারিত কোনো একটা মানে ইয়াতেই আপনার মনে করেন মেডিকেল করতে হবে, তাদের নির্ধারিত, অন্য কোনো কোথায় পারবেন না, যে তাদের কন্ট্যাক্ট থাকে। তাহলে আপনি ওইখানে 10,000 টাকা করে দিয়ে আসবেন। এটা তাদের একটা প্রতারণা, প্রথম প্রতারণা, বাকি 60 জনকে দেখিয়ে। তারপরে মনে করেন যে বলো যে আবার কদিন পরে আপনাকে আবার ফোন দিল, যখন তাদের ভিসাটা রেডি হয়ে যাবে, যেই 60 জনের ভিসাটা মানে অলরেডি রেডি, তাদের যখন ভিসাটা রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে ডাকবে সবাইকে, যে দেখেন আমাদের 60 জনের ভিসা অলরেডি হাতে চলে আসছে, তাহলে আপনারা কি করেন এই মানে আপনাদের আরও একটু মানে আপনার ফাইলটা পৌঁছানো পর্যন্ত বিভিন্ন কাজের করার জন্য আরও 15,000 টাকা লাগবে, আরও 15,000 টাকা লাগবে। ওই যে 60 জনকে কিন্তু তারা শো করতেছে, তাহলে বাকি 100 জন থেকে বা 50 জনের থেকে তারা কী করতেছে আরও 15,000 টাকা করে নিয়ে যাচ্ছে। তা যেহেতু আপনার পাসপোর্টটা তাদের হাতে, যাতে আপনার শক্তি রয়েছে পাসপোর্ট, যেহেতু আপনার পাসপোর্টটা তাদের হাতে, তাহলে কিছু করার নয়, আপনাকে তাদের কথা মতন শুনতে হবে। তাহলে আপনিও চিন্তা করলেন 15,000 টাকায় আনা, কিন্তু 15,000 টাকা দিয়ে দিলেন, এই যে আপনার 25,000 টাকা চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ঘুরানোর পরে আপনার ভিসা নাই, কোনো কিছু নাই, তাহলে আপনার মনে করেন যে আপনারা প্রতারণার শিকার হলেন। তা আশা করি আপনারা এই প্রতারণা থেকে একটু মানে লক্ষ্য রাখবেন, এই প্রতারণা যাতে আপনারা না পড়েন। তাইলে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে বললাম, এটা আপনার ইচ্ছা। তো যাক, আমি এবার মূল কথায় আসি। মূল কথাটা হলো ইতালির ভিসাটা সবচেয়ে সহজে কীভাবে পাইতে পারেন। সবচেয়ে সহজে হলো যে একেবারে 100% হলো যে আপনার যদি কোনো নিকট আত্মীয় থাকে, বা আপনার ভাই বা আপনার স্বাস্থ্য ভাই বা আপনার মামা, আপনার নিকট কোনো আত্মীয় থাকলে, তাহলে আপনার একটা মানে শুধু কী প্রয়োজন আপনার, শুধু সে যদি মন থেকে আপনাকে সাহায্য করতে চায়, শুধু আপনার পাসপোর্টের ফটোকপি আপনার প্রয়োজন। প্রথম পাসপোর্টের ফটোকপিটা, পাসপোর্টটা 2 বছরের ভ্যালু হইলে ভালো হয়, মানে ভ্যালিড হলে ভালো হয়। তাহলে সে যদি এই পাসপোর্টটার ফটোকপি দিয়ে আপনার নামে ভিসাটা জমা দেয়, 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের ভিতরে ভিসাটা আউট হয়ে যায়, বাইর হয়ে যায়। তাহলে আপনার যেন সবচেয়ে সহজ ইজি কাজটা হয়েছে যে আপনার কোনো নিকট আত্মীয় থাকলে আপনি 100% ভিসাটা হয়ে যাবে, ভিসাটা পাবেন যদি সে কাজ করে আপনার জন্য। যখন সে ওখান থেকে ভিসাটা ওঠানোর পরে আপনাকে যেই কাজটা করতে হবে, বাংলাদেশে কোনো একটা এজেন্সির সাহায্য নিতে হবে বাকি আনুষঙ্গিক কাজগুলো করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম, একবার এটা হচ্ছে সত্য মাধ্যম। মানে এইভাবেই ভিসাগুলো হচ্ছে, মানে কাছের কোনো লোক না থাকলে। আবার তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনার কাছের কোনো লোক যদি লিগ্যাল থাকে ইতালি, তাহলে 90% শিওর। আর যদি ইলিগেল হয় তাহলে সে অন্য একটা মানুষের দালালের বা বাঙালি বহুত দালাল আছে, তাদের সাহায্য নিতে হয়। তাদের সাহায্য নিতে হলে আবার মনে টাকার একটু কষ্টটা বেড়ে যায়। এখন এটা হচ্ছে যে সবচেয়ে সহজ মাধ্যম, আপনাদের আমি জানাইলাম। এখন সিজনাল ভিসাগুলো হলো কী কী? সিজনাল ভিসা হলো যে আপনার মনে করেন যে আমাদের দেশে দেখবেন যে বুরু ধানের সিজন বা টমাটোর সিজনাল যেই মানে জিনিসগুলো, তো ইতালিতে এরকম কৃষিকাজে যেটা এগ্রিকালচার যে কাজগুলো, এগুলোতে সিজনাল কিছু ফল আসে, এটার জন্য সিজনাল ভিসাগুলো হয়। তো সিজনাল ভিসাগুলোর জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করব না, আমি উৎসাহিত করব হ্যাঁ, সিজনাল ভিসাগুলো আবার সবার জন্য হয় না। যদি কারো আত্মীয় স্বজন থাকে বা নিকট আত্মীয় থাকে, তারা আবার ঢুকাইয়া লায়, ইতালি ঢুকাইয়া মনে করেন যে ইজিতে করে নিতে পারে। তো আপনারা এগ্রিকালচার বিষয়ে মানে 2 বছরের কন্ট্রাক্টে যে এগ্রিকালচার বিষয়গুলো হয় ওইগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। ওইগুলোতে গেলে মানে আপনি ভিসা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সিজনাল বিষয়গুলো মূলত আপনাকে বিশ্বাস নাও করতে পারে, মানে নাও দিতে পারে। তো আপনাকে ওই অবলম্বনটা করলে সবচেয়ে ভালো হবে। আপনার নিকট আত্মীয়কে বলবেন এই মানে কাজটা করার জন্য। আর খরচটার কথা আপনাদেরকে একটু বলি। খরচটা হলো যে যেই মনে করেন যে এজেন্ট, যে আমি এর আগে যে কথাটা বলেছি, এজেন্ট তো আপনাকে ভিসা দিবে না, শুধু 25,000 থেকে 30,000 টাকা খেয়ে ফেলবে। আর যদি ভিসা দেয়ও 3 লাখ 3.5 লাখ টাকা, যেটা কথা, এটার কাছে দ্বারা থাকবে না, আপনাকে বিভিন্ন ওয়েতে 12 লক্ষ টাকা 13 লক্ষ টাকা নিয়ে যাবে। তারা কিন্তু পত্রিকা লেখছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু তারা আপনার থেকে 12 লক্ষ টাকা 13 লক্ষ টাকা নিয়ে যাবে, যদি তারা কোনো মাধ্যমে কোনো এরকম যদি কোনো দালালের মাধ্যমে 2-1টা ভিসা করতে পারে, লাখের ভিতরে হয়ে যায় এরকম কিছু। এখন কিভাবে তারা মনে করেন যে প্রতারণা করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে খরচটা
আমি আপনাদের বলি, যদি রিয়াল যে খরচটা হয়, যদি আপনার ভাই বা আপনার মামা বা আপনার নিকটাত্মীয় আপনাকে মন থেকে হেল্প করতে চায়, তাহলে আপনার খরচ হবে টোটালি এভরিথিং 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা। আর বাংলাদেশে এই এজেন্সির দ্বারা আমি কন্ট্যাক্ট করবেন বিভিন্ন প্রসেসিং করার জন্য, হয়তো ওইখানে 50,000 টাকা। তাহলে আপনার মনে করেন 3.5 লক্ষ, এয়ার টিকিট এভরিথিং 3.5 লক্ষ টাকার উপরে না, 3.5 লক্ষ টাকার উপরে না। তো যাক, আমি আশা করি আপনার এই ব্যাপারটা বুঝতে পারছেন যে ইতালি ভিসা সম্পর্কে সমস্ত যেই তথ্যটা বা সেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিতে পারছি। তো আশা করি যে আপনারা এই প্রতারণা থেকে একটু নিজেকে রক্ষা করবেন, কারণ প্রতারণার শিকার হবেন না, কারো কথা শুনবেন না। যদি নিজের নিকটাত্মীয় থাকে তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি বলে যে তারা পারবে, তাহলে তাদের সাথে যোগাযোগ করেন। যদি ইতালি আসার একটা মাত্র সহজ উপায়, যেটা একেবারে 90% সহজ উপায় হলো যে আপনাকে নিকটাত্মীয় আপনাকে হেল্প করা, নিকটাত্মীয় আপনাকে ইতালির ভিসার কাজে সাহায্য করা। আর কোনো এজেন্সির মাধ্যমে আপনি মনে করেন যে 90% প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন, একটা নিকটাত্মীয় যদি আপনাকে সাহায্য করে, এটা হচ্ছে যে আপনার 90% ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। আর একটা এজেন্টের কাছে আপনার 90% প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি। এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। তো যাক, এই হইলো মানে খরচটাও আপনাদেরকে বললাম, সব কিছুই বললাম। এখন আরেকটা কথা বলি, আরব কান্ট্রি থেকে অনেকে যে প্রশ্নগুলো করছেন যে ইতালি আসার ব্যাপারে, ভাই আমাদের এখান থেকে দালাল পাই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আপনাকে পোষাইয়া দেবে। দেখুন ভাই, আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা আরব কান্ট্রিতে আছেন একটু চিন্তা করে দেখেন, হয়তো আপনার উপরে আপনার পুরো পরিবারটা চেয়ে আছে যে আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচবে। আর যদি আপনি আল্লাহ না করে আপনি তার এই দালালের ফান্দে যদি আসতে চান, অনেক মানুষ মারা যাচ্ছে, সাগরে ভেসে যাচ্ছে বা সাগরে ডুবে যাচ্ছে। এখন যদি আপনি এরকম রিস্ক মনে করেন তাহলে না আসাটাই ভালো, আপনার পরিবারকে আগে সাপোর্ট করেন। আর যদি মনে করেন যে না, পরিবারের সাপোর্ট মানে চলতে পারবে, আপনি যদি এরকম কিছু হয় যে বাইরে আপনার ইচ্ছা, হ্যাঁ আমি আপনাদের ওয়েলকাম জানাই। যদি আপনারা আসতে পারেন ইউরোপে, ভালো থাকবেন। তবে আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, যে কথাটা না বললেই না, যে যদি আপনাদের কোনো নিকট আত্মীয় থাকে তাহলে আসলে সবচেয়ে ভালো হয়। কী ধরনের ভালো হয়, কী সুবিধা হয়, মনে করেন আপনার মামা আছে বা কোনো নিকটাত্মীয় আছে, তাহলে আপনাকে 5 বছর আর লস হবে না জীবন থেকে। মানে 5 বছর পরে যেই পজিশনটা হবে আর আপনি আসার পরে সেই পজিশনে আপনি কাজ করতে পারবেন, সেই পজিশনে আপনি থাকতে পারবেন। আর যদি আপনার কোনো নিকটাত্মীয় না থাকে, কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে আপনি মিনিমাম 5 বছর, সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 5 বছর আপনাকে কষ্ট করতে হবে, বা আপনি মানে আপনার জীবনটাকে অনেক মানে করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে আপনি ওই পজিশনে যাইতে হইলে। তাহলে আমি এই কথাটা আপনাদেরকে মানে উদ্দেশ্য করে বললাম যে আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনাদের কোনো নিকটাত্মীয় আছে কি না। নিকটাত্মীয় থাকলে আপনাদের সুবিধা হলো যে আসার পর থেকে ভালো একটা কাজ করতে পারবেন, ভালো একটা স্যালারি পাইবেন, কোনো সমস্যা হবে না। যদি নিকটাত্মীয় না থাকে তাহলে আপনাকে মানে অনেক কষ্ট করতে হবে, যে কষ্ট আপনাকে এটা মানে যদি সহ্য করতে পারেন, আপনার জীবন থেকে 3 বছর 5 বছর চলে যাবে। তো এটা হলো আমার পরামর্শ আপনাদের প্রতি। তো যাক, আমি তারপরেও সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা মানে মানে কারো ফান্দে পড়বেন না, দালালের ফান্দে পড়বেন না, সঠিকভাবে কাজ করেন। সঠিকভাবে আপনারা ওইভাবে যদি দেখেন, আমি আরেকটা কথা এখানে বলি, যদি কোনো এজেন্সিতে আপনাদের সাথে পরিচিত হয় যে একটা লোকে ভিসা পাইছে, তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন যে ভাই, অবশ্যই তার কোনো ভাই বা তার নিকটাত্মীয় ইতালি আছে, তার সাথে সরাসরি যদি কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনাদের কেউ না থাকে তাহলে তার যদি সাহায্য নিতে পারেন, তাহলে আপনাকে সে যদি হেল্প করতে চায় তাহলে আপনি ভিসা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো এজেন্টের মাধ্যমে আপনি 90%ই আপনাকে আমি বললাম প্রতারণার শিকার হবেন। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অনেকে আমাকে ইমেল করেন, ইমেল আমি আসলে একটু কষ্ট বলতে সময় দরকার হয় বেশি চেক করার জন্য। তো যদি আপনারা আমার কমেন্টে যদি সব কিছু জানাইয়ে দেন, সমস্ত প্রশ্ন মানে জানতে চান, তাহলে আমার লাগে সুবিধা হয়। সমস্ত মানে প্রশ্নগুলো আমি এক করে একটা ভিডিও করে আপনাদেরকে সহযোগিতা